আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, ঘরের দরজার সামনে কে যেন এমনি করে করাঘাত করে ঘরে ঢুকবার জন্য কে যেন পারমিশন চায়। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ফাতেমা, মা যাও না, একটু ঘরের দরজার সামনে যাও, কে আসছে ঘরের দরজার সামনে ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবী এবার তেনার মেয়েকে যখন পাঠালেন, ঘরের দরজাখানা খুললেন, তাকা দেখেন এই মুহূর্তে চিৎকার মেরে আবার নবীজির কাছে এসে পড়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মা হয়েছেটা কি বলো? বলে, বাবা, এমন একজন মানুষকে দরজার সামনে দেখতে পেলাম যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। এত বিশাল মানুষ আমি দীর্ঘদেহী মানুষ আমি আরবেও দেখি নাই, আজমে দেখি নাই। নবীর আর বুঝার বাকি রইল না, সেটা মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী বলতে লাগলেন, মা এটা তো মালাকুল মাউত আজরাইল। ওই অবস্থার ভিতরে হযরতে ফাতেমা বলতে লাগলেন, আব্বা আপনি অসুস্থ, এই অবস্থায় মালাকুল মাউত আজরাইল আসলো কেন? বুঝতে পেরেছি, বুঝেছি, আপনাকে নেবার জন্য বুঝি এসেছে। আমার নবী এবার অনুরোধ করতে লাগলেন, বাবা তাকে ঘরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না, আপনি তো জানেন না আমার গলের হালতটুকুন কি। আব্বা আমি ফাতেমার ঘরের অবস্থা এমন যে আমার ঘরে 2-3 দিন হয়, এমন হয় চুলার মধ্যে আগুন ধরে না। হায় হায়, ওই অবস্থায় আমার সামনে করে হাসান আর হুসাইন খিদার তাড়নায় যখন এমনি করে ছটফট করতে থাকে, আমি আমার হাসান আর হুসাইনকে আপনার দরবারে পাঠায় দেই। আমার হাসান হুসাইন যখন আপনার চেহারাখানা দেখে আমার হাসান আর হুসাইনের এমনি করে 2-3 দিনের খিদার তাড়না মিটে যায়। আব্বা আপনি চলে গেলে আমার হাসান হুসাইনকে নিয়ে আমার এই অভাবের সংসারে আমি কেমন করে থাকবো? আল্লাহর নবী এবার হযরতে হাসান এমনি করে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা আমার বড় কষ্ট হয়, কাছে আয়, কাছে আয়। হযরতে ফাতেমা আসলেন তো কাছে, তিনি এবার আস্তে করে কি যেন বললেন, এবার হাসতে লাগলেন। আমার নবীর ওফাতের পরে হযরতে আয়েশা এবার আমার হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মা তোমার বাবা এমনি করে কি বলল, তুমি কাঁদতেছিলে আবার হাসা শুরু করে দিলে। ওই অবস্থায় হযরতে ফাতেমা বলতে লাগলেন, মা গো তুমি জানো না আমার বাবা আমাকে ডেকে ডেকে বলেছেন, মা আমি চলে যাবার পরে এই পৃথিবীর বুকে তোমাকে বেশি দিন কষ্ট করতে হবে না, বরঞ্চ তুমি শোনো, আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে মৃত্যুর মাধ্যমে সর্বপ্রথম আমার সঙ্গে যে এই পরিবার থেকে মোলাকাত করবে সেই হলে তুমি ফাতেমা। হায় হযরতে ফাতেমা নবীর ওফাতের পরে 6 মাস এই জমিনে বেঁচেছিলেন, তারপরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ মৃত্যুর মাধ্যমে করলেন। বাপ এবার তো খেয়াল করেন, নবীজি এবার বলতে লাগলেন, মা এই মালাকুল মাউত আজরাইল কারো দরজার সামনে যে দাঁড়ায় না, এটা তোমার বাবার দরজার সামনে এসে দাঁড়িয়ে সালাম জানায়, ঢুকবার জন্য পারমিশন চায়, এটা তোমার কেবলমাত্র বাবার সম্মান। এরে আমার বাপ দিলটাকে নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক বন্ধু, নবীর কথা শোনো, নবীর কথা মানো, নবীর এমনি করে ওফাতের অবস্থাটা জানো। হায় হায়, আমার নবী এবার যখন নাকি হযরতে আজরাইলকে এভাবে ঘরে ঢুকবার জন্য পারমিশন দিলেন, দেবার সঙ্গে সঙ্গে আজরাইল আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হলো কি, বলো কি জন্য এসেছ? বলে, আল্লাহ জানিয়েছেন যদি যেতে চান আল্লাহ বলেছেন এমনি করে নিয়ে যাওয়ার জন্য, যদি থাকতে চান আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। হায় হায়, আমার মালিক কত মর্যাদা এই নবীকে দিলেন। হায়, চিনার দরকার ছিল যারে চিনলাম না তারে, বোঝার দরকার ছিল যারে বুঝলাম না তারে। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেমন করে আপনাদেরকে বলবো আমার নবীকে এভাবে করে করে হযরত আজরাইল যখন এই কথা বললেন, নবী বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, বসো। এভাবে জিবরাইল আসলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি জানিয়েছেন? আমার আল্লাহ যেই কথা জানিয়েছেন সেই কথাটুকুন আমার আল্লাহ পাকের কথাটুকুন জিবরাইল আমিন আয়াতের মাধ্যমে বুঝা দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবী এবার বুঝে ফেললেন আমার আল্লাহ বুঝি আমাকে চান, আমাকে চান। আমার নবীজি এবার ক্রন্দন শুরু করে দিলেন। হযরতে জিবরাইল আমিন এবার বলতে লাগলেন, কান্দেন কেন? দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, বেঈমানরা তায়েফের প্রান্তরে আপনাকে রক্তে রঞ্জিত করেছে, আপনাকে উহুদের প্রান্তরে আপনার দান্দান মোবারক শহীদ করেছে। শুধু এতটুকু না, আপনাকে দেশ থেকে দেশান্তর করেছে, আপনি খিদার তাড়নায় ছটফট করেছেন। এভাবে করে করে এমনি করে জমিনের বুকে বালির উপরে ঘুমিয়েছেন, বালিশ পান নাই, হাত এমনি করে মাথা বালিশ বানিয়ে আপনি ঘুমিয়েছেন, বড় কষ্টের জিন্দিগি যাপন করেছেন। আল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে যাবার পরে আপনাকে এমনি করে বালাখানা আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাপ নবী তারপরও কাঁদেন। ওই অবস্থার ভিতরে তিনি আবার বলতে লাগলেন, কাঁদেন কেন? আপনি বুঝি আপনার কন্যার জন্য কাঁদেন, যার ব্যাপারে এই কথা বলেছেন রাসূল, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আপনি ওই ফাতেমার জন্য বুঝি কাঁদেন? শুনে রাখেন, ফাতেমার জন্য আপনার কাঁদতে হবে না। আল্লাহ জানিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত
যুবকদের, সমস্ত রমণীদের সর্দারনি হবে আপনার মেয়ে ফাতেমা। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, তবে তারপরও কাঁদেন। কেন কাঁদেন? আপনি বুঝি হাসান হুসাইনের জন্য বুঝি কাঁদেন? কাঁদেন না। আল্লাহ জানিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। নবী কাঁদেন। তারপরে জিজ্ঞাসা করেন, বুঝেছি তাদের জন্য না কাঁদলে কাদের জন্য কাঁদেন? তামাম জীবন যাদের জন্য কেঁদেছেন সেই উম্মতের জন্য বুঝি কাঁদেন? বাপ, নবী আমার সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন আমার নবী। কত পরিমাণ কেঁদেছেন? নবী লম্বা করে দাঁড়িয়ে থাকতেন, অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সারা রাত পার হয়ে যেত নবী ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আয়াত পড়তে পড়তে রাতটাকে কাটা দিতেন। কি সেই আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত, আপনার এই বান্দা, এদেরকে যদি গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আল্লাহ যদি এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে এদেরকে মাফ করে দেন না। আর এই দুনিয়ার জমিনে একজন জজের সামনে একটা উকিল দাঁড়া তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে আমার নবীও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতেন, বাঁচাবার চেষ্টা। বলেন বাপ, কতদিন নবীর জন্য কেঁদেছেন রাত্রিকালে? কতদিন কেঁদেছেন? কত রাত কেঁদেছেন? নবী তো মহাব্বতে আমার আপনার জন্য কেঁদেছেন। রাত্রে কেঁদেছেন, দিনে কেঁদেছেন, প্রতিটা মুহূর্তে কেঁদেছেন। ওহো, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এতটুকুই না, নবী রাত্রে সেজদায় গেলে লম্বা সময় সেজদায় পড়ে থাকতেন। আমার মনে হতো না জানি রাসূলুল্লাহর এটা জীবনের শেষ সেজদা কিনা, কিন্তু না, আমি চিমটি কেটে কেটে দেখতাম সেজদা থেকে উঠতেন বটে, কিন্তু আমার বিছানা ভিজা, মনে হতো কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো কেউ ঢালে নাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, আর কি যেন বিড়বিড় করে বলতেন। সেই কথাটা হলো, আমি কান পেতে পেতে শুনতাম। আমার নবী বারবার একটাই আওয়াজ করতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। হায় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আমার বন্ধুরা, আমার ভাইরা, কেমন করে বোঝা যাব নবীর মায়া, নবীর মোহাব্বত? নবী হযরত আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলেন, একদিন এক রাত্রি এভাবে আমার পালা বন্টনে যখন নবী আসলেন, রাত্রিবেলা আমার পাশে শুবেন, আমার নবীকে আমি ডেকে ডেকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আজ রাতে তো আমি যা বলবো তাই শুনবেন, আমার জন্য একটু দোয়া করেন। নবী আমার হাত বাড়ালেন, সেভাবে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো, গোপন গুনাহ মাফ করো, প্রকাশ্য গুনাহ মাফ করো। নবী এই দোয়া যখন করলেন, করবার শেষে ওই অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত চমৎকার নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। আমার নবীর কুল মোবারকের ভিতরে মাথাখানা ঠেকিয়ে দিলেন। যখন মাথাখানা ঠেকিয়ে দিলেন, ঠিক ওই অবস্থার ভিতরে আমার নবী মাথার মধ্যে হাত বোলায়া বলতে লাগলেন, আয়েশা খুশি হয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে খুশির কি আছে গো? রাহমাতাল লিল আলামিন নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। নবী আমার ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি জানো না, আজ আমি নবী মুহাম্মদ কেবলমাত্র শুধুমাত্র একবেলা তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হয়ে গেলে। আমি মুহাম্মদ প্রতিদিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে থাকি। বলি বাপ, বুঝবার দরকার নবী কত পরিমাণ কেঁদেছেন। হযরত জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, বুঝেছি তাদের জন্য বুঝি কাঁদেন। কাঁদেন না, চলে গেল আমার আল্লাহ আপনার খোঁজ খবর, আপনার উম্মতের খোঁজ খবর
আপনার কাছে পৌঁছে দিবেন। নবী আবার ডেকে বলে, এই জিবরাইল, বুঝেছি সন্তান বিদেশের মাটিতে থাকলেও মা বাবা যদি জানতে পারে সন্তান সে ভালোবাসে, তখন তখন মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ভয় আমার উম্মত নিয়ে। আল্লাহ তো জানিয়েছেন, মা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আপনার উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার বড় ভয়, আমার উম্মত তো বড় দুর্বল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না জানি কোনো গুনাহ করে ফেলে কিনা, না জানি আমার উম্মত এমনি করে গুনাহ করে ফেললে আমার আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা, এই জন্য আমার বড় ভয়। হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এ জিবরাইল, আমার হাবিবের কান্না আজ থামাতে বলো। সারা জীবন আমার হাবিব কেঁদেছে, আজ যেন আমার হাবিব আমার কাছে আসার মুহূর্তে না কাঁদে। আমার হাবিব কি কথা জানা দাও, অতীতের উম্মতের কথা। কাফিলুম মিনহুম আনা কাফিলুম মিনহুম, আজ থেকে এই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। এই জন্য আজ বর্তমানে কত গুনাহ করি আমরা, আমার আল্লাহ নগদে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না। তার একটাই কারণ, সেটা আমার নবীর এমনি করে শেষ লগ্নের দোয়া। এই জন্য বলি, আমার বাপ দুনিয়ার জমিনে চিনার দরকার ছিল যারে, চিনলাম না তো তারে অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ করলাম না তারে অনুরোধ করে যাই। নবীর মোহাব্বত বিনে পরকালে ছাড় পাবার কোনো সুযোগ নাই। এজন্য নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীকে ভালোবেসে আমরা পারবো না আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে? ইনশাআল্লাহ পারবো না? নওজোয়ান আমার ভাই, পারবো তো ইনশাআল্লাহ? বাপ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কাউসার দিলাম, আমি বিনিময়ে আপনাকে যে জিনিসটা নির্দেশ দিলাম, আপনি ফলে নামাজ পড়ুন, আপনি এবার কোরবানি করুন। ও আমার বাপ, বলেন না আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা কয়বার বলছেন? ন্যূনতম করে হলো আমার আল্লাহ ৮০ বারের ওপরে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। এই দুনিয়ার জমিনে কোনো রাজা বাদশাহ, কোনো এমপি আর মন্ত্রী যদি আজ আমাদেরকে কোনো নির্দেশ দেয়, আমরা পালন করার জন্য পাগল হয়ে যাই। আমার প্রেমিক যদি আমাকে কোনো নির্দেশ দেয়, আমার প্রেমিকা আমাকে কোনো নির্দেশ দিলে আমরা এমনি করে পাগল হয়ে যাই। হায় হায়, আমার আল্লাহ বারবার ডেকে ডেকে বারবার স্মরণ করা দেন। বারবার শুধু নির্দেশই দেন নাই, বারবার স্মরণও আমার আল্লাহ করা দেন। আমার আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ হযরত চলে এসেছেন। একবার জোরে বলি না মারহাবা? আর চিৎকার মেরে জোরে বলি না মারহাবা? আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত নির্দেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আমি 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমার মালিক একবার না, আমার মালিক ৫ বার মুয়াজ্জিনের মাধ্যমে এভাবে করে ডেকে ডেকে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু কোথায়? আমি আজ দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত। আরে আমার মালিক তো এই কথা বলেন নাই, বান্দা তুমি দুনিয়া কামাও না, দুনিয়া উপার্জন করো না। আমার মালিক ডেকে ডেকে কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে বিচরণ করো, জমিনের মাঝে আমি মালিকের দেয়া রিজিককে তুমি তালাশ করো। হায় হায়, আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা 24 ঘন্টা তোমারে দিলাম, এই 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র চেয়ে নিলাম 2টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য। জেনে রেখো বান্দা, এই 24 ঘন্টার ভিতরে যদি কেবলমাত্র এই 2টা ঘন্টা আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ তোমার এই 24 ঘন্টা আমি আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, বাপ, আমার মালিকের সাথে কেন গুসা করলেন, লাখটা করলেন? আমার মালিককে কেন অসন্তুষ্ট করলেন? আয় নওজোয়ান, তোমার সাজদা কেন আমার মালিকের কুদরতি কদমে পড়ে না? বাপ বলেন, দুনিয়ার জমিনে আড্ডা করার জন্য আপনার সময় হয়, দুনিয়ার জমিনের বুকে এমনি করে চায়ের স্টলে বসার জন্য আপনার সময় হয়, দুনিয়ার জমিনে এমনি করে নওজোয়ান তোমার ফেসবুক দেওয়ার এমনি করে সময় হয়, দুনিয়ার জমিনে এমনি করে কেউ যদি তোমাকে একটা মিস কল দেয়, তুমি ওই মিস কলে সারা দিতে তুমি এমনি করে পাগল প্রায় হয়ে যাও। তোমাকে কেউ যদি একটা মেসেজ
মেসেজ দেয়, হায় হায় তুমি পাগল হয়ে যাও। আরে আমার মালিক তো মিস কল না মাইক দিয়ে এভাবে করে ডাকেন, আমার মালিক মেসেজ না কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বারবার বলে দিয়েছেন, কেন তুমি আমার মালিকের নামাজ পড়ো না? আর এই দুনিয়ার জমিনে নামাজ পড়া তো আমার মালিকের সাথে স্বয়ং কথা বলা। হায় হায় হাদিসে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন করে বান্দা কথা বলে। বান্দা যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়া যায় তখন আমার মালিকের সাথে কথা বলা শুরু করে দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক ডেকে বলে হামিদানি আবদি। বান্দা যখন বলে আরে আর রহমানির রাহিম, আমার মালিক এবার ডেকে ডেকে বলে মাজ্জাদানি আবদি। আমার বান্দা যখন ওই অবস্থার ভিতরে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক ডেকে ডেকে বলে আসনা আলাইয়া আবদি। আরে বান্দা যখন ওই অবস্থায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। ওই অবস্থার ভিতরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমার আল্লাহ খুশি হয় বলে বান্দা চাইলি আমার কাছে হিদায়াতের পথ, অন্য কিছু চাইলি না, যা আমি আল্লাহ হিদায়াতের পথে তোরে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ আপনাদের কাছে একটাই কথা পরিশেষে, সেটা হলো আমার নবীজি সারা জীবন নামাজের জন্য মেহনত করেছেন। হয় কত মেহনত! আমার নবী বেঈমানদের এমনি করে উটের নারী বুড়ি পচা এগুলো সহ্য করেছেন কেবলমাত্র উম্মতকে নামাজ শিক্ষা দিবে বলে। আমার নবীর জীবনের শেষ লগ্নে এসে আমার নবী এবার যখন নাকি বড় অসুস্থ, যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, জোহরের আগে যে ওই দিন ফজরের ওয়াক্তের নামাজে আমার নবী এমনি করে বড় ক্লান্ত, এমনি করে বড় অসুস্থ, ওই অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা একটু আমার হুজরা থেকে মসজিদের এমনি করে পর্দাখানা সরা দাও। ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাখানা যখন সরা দিলেন, নবীজি এবার বলতে লাগলে, আমাকে কোনোই দ্বারা একটু সঙ্গ দিয়ে তুমি আমাকে একটু উঠায় তোলো। ওই অবস্থায় যখন কোনোই দ্বারা এভাবে উঠালেন, আল্লাহর নবী এবার তাকা দেখলেন আবু বকরের নেতৃত্বে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছে। হযরত আবু বকরের নেতৃত্বে সাহাবীদের এই জামাত দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, আয়েশা তামাম জীবনের সমস্ত কষ্ট আমার সফল হয়েছে রে আয়েশা। আমি যে উহুদের প্রান্তরে এইভাবে করে করে দান শহীদ করেছি ভুলে গেলাম, আমি যে এমনি করে তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছি আমার বেদনা আমি ভুলে গেলাম। আয়েশা আজ শেষ লগ্নে এসে আমি আমার উম্মতকে আবু বকরের ইমামতিতে মসজিদ ভর্তি সাহাবীদেরকে নামাজে দেখতে পেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের শেষ লগ্নের একটাই বাক্য ছিল আসসালাহ আসসালাহ। তামাম জীবন বলেছেন পছন্দ তিনটা, তার মধ্যে একটা হলো কুররাত আইনি আসসালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে। এজন্য আপনাদের কাছে পরিশেষে একটাই দাবি রাখতে চাই, নবীর আশিক যারা, নবীকে ভালোবাসেন যারা, নবীকে মনে প্রাণে মহব্বত করেন যারা, তাদের কাছে সর্বশেষ একটাই দাবি রাখতে চাই, ওয়াদা আজ থেকে অন্তত পক্ষে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, রাজি করা ইনশাআল্লাহ। হ্যাঁ দুটাই আল্লাহকে দেখে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কথা লম্বা করবো না। আমার আল্লাহ বলেন হাবিব ওরা গালি দেখ সমস্যা নাই, জবাব আপনার দেয়া লাগবে না, আমি জবাব দিয়ে দিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওরাই লাজকাটা, ওরাই আবতার, ওরাই নির্বংশ, ওদের নাম নিশানা এই জমিনে থাকবে না। বাস্তবিক তাই দুনিয়ার জমিনে আবু বকর এমনি করে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা তাদের নাম নিশানা নাই, কিন্তু আমার নবীর নাম নিশানা এই জমিনে আছে না নাই? হ্যাঁ, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান আমার নবীর নাম রাখে, শুরু দিক দিয়ে বলে মোহাম্মদ, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ দেলাওয়ার, এভাবে করে করে অসংখ্য এমনি করে আমার নবীর নাম এই দুনিয়ার জমিনে আছে। বলে হাবিব আপনার নাম এই জায়গায় না, মানুষের মুখে না, তামাম পৃথিবীর প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার নাম আমি উঠাইয়া দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বলে যখনই যেই জায়গায় আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গায় আপনি নবী মুহাম্মদের কাজে আজানের মধ্যে আমার নবীর নাম আছে, এমনি করে ইকামতে আমার নবীর নাম আছে। এতটুকু না, এমনি করে আমার আল্লাহ জানান দেন যেই জায়গায় আমি আল্লাহ রব ওই জায়গায় আপনি মোহাম্মদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুলাখাস কথা হলো আপনাদের কাছে যেই অনুরোধ জানাতে চাই, আজ এই আয়াতগুলো দ্বারা, এই সূরা দ্বারা আপনাদেরকে শিক্ষা এটা দিতে চাই, আল্লাহর নবীকে আমার আল্লাহ নামাজের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আমার আল্লাহ এটা বুঝিয়েছেন, আমরা কাজী নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় নম্বর শিক্ষা হলো নবীর বিরুদ্ধবাদীদের যেই ক্ষেত্রে নবী আল্লাহ নিজে এমনি করে পাশে দাঁড়িয়েছেন, এমনি করে জবাব দিয়েছেন, আমরাও নবীর উম্মত হিসাবে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বললে মুখ বন্ধ রাখবে না, তাকে শায়েস্তা করে ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনোদিন আপনাদের মাঝে। আমার বড় মহব্বতের মানুষ আমাদের খলিল ভাই আমার একবার দাওয়াত দিছিল মুন্সিগঞ্জে, ওই মুহূর্তে ওখান থেকে এক মহব্বত সারা বছরই মোটামুটি যোগাযোগ করে আপনাদের মাঝে নতুন করে পরিচয় করে দিল। এই জন্য আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দোয়া চাই আপনাদের মাঝে, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত সহি সালামতে করবার তৌফিক দান করেন। আপনারাও ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।